আজ ৩০শে ডিসেম্বর বাংলাদেশ, পুরো বাংলাদেশ স্তম্ভ। একদম আমার মনে হচ্ছে যে মানে বাংলাদেশের যেই জায়গাতে যাচ্ছি, সেই জায়গাটাই পুরোটাই মনে হচ্ছে যে একদম স্মৃতি হয়ে যাচ্ছে। এই ৩০শে ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ আজীবন মনে রাখবে। কারণ আজ বাংলাদেশ হারালো বাংলাদেশের একজন অভিভাবককে, রাজনীতির আপোষহীন এক নেত্রীকে, বেগম খালেদা জিয়া। সে শুধু ৩ বারের প্রধানমন্ত্রী সেটাই না, মানে এরকম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে আর কখনো আসবে কিনা সেটা আমরা আসলে সন্দিহান। বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি কথা বলতে হয় মানে তাহলে মনে হয় যে সারা দিন রাত বলে শেষ করা যাবে না। আমরা যখন একদম ছোট, আমার মনে আছে আমি আসলে বিএনপি পরিবারের ছেলে। তো বিএনপি পরিবারের ছেলে বিদায় আমার কাকা দীর্ঘ ১৫ বছর বিএনপি থেকে নমিনেশন পেয়ে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে। আমাদের দাদা একজন আছে মোশাররফ হোসেন মুন্না, আমাদের এলাকারই, ঠিক আছে, সে এমপি ছিল। তো সেই হিসাবে মানে আমাদের রক্তের সাথে বিএনপিটা লেগে আছে। তো আমাদের বুঝ হওয়ার পর থেকেই এই খালেদা জিয়া, তারপরে জিয়াউর রহমান, এদের প্রতি যে একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা আমার মা মাটিকে যেমন ভালোবাসি, ঠিক তেমনিভাবে মানে খালেদা জিয়ার জন্য ভালোবাসাটা আমাদের হচ্ছে। আজকে সকালে যখন ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আসলে তার মৃত্যুর খবরটা, আমার মানে কি বলবো, মনে হয় যে প্রায় ১ থেকে ২ ঘন্টা আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি হচ্ছে। মনে হচ্ছে যে পুরো বাংলাদেশটা একদম অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তো আসলে এই যে একটা মানে আমরা বাংলাদেশ কি হারালো, এখন আসলে কতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সময় বুঝে যে আসলে এই বেগম খালেদা যে কি ছিল। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সে তার স্বামীকে হারালো, তার ছোট ছেলে কোকোকে হারালো, ঠিক আছে? তারপর সবশেষে সে কিন্তু বাংলাদেশ ছাড়ে নাই। অন্যান্য সময় দেখা গেছে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখানো হইছে। তাকে বিভিন্নভাবে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য তার কাছে সে বলছে, "না, আমি বাংলাদেশকে ভালোবাসি। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে।" এবং সেই মাটিতেই তার আজকে মৃত্যু হলো। আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, এই দেশনেত্রীকে, এই আপোসহীন নেত্রীকে মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন।